ভাঙড়ে আইএসএফ নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, বিপাকে পড়লেন নওশাদ ঘনিষ্ঠ রাহুল মোল্লা। যা কথা বলছে সবই ভিত্তিহীন। যদি হতো তেমনই কিছু, আমার বাড়িতে নিশ্চয়ই কোনো থানা থেকে কোনো কাগজ আসতো, এখনো পর্যন্ত কিছু আসেনি। 2000 কারণ হোয়াটসঅ্যাপে 2000 টাকার বেশি ট্রানজ্যাকশন হয় না, এই জন্য 2000 আর একবার টোটাল ভেঙে 5বার দিয়েছিলাম। ভাঙড় আবারও রাজনৈতিক বিতর্কে সরগরম। পাগলাহাটে দোকান রিপেয়ারিং এর পারমিশনের নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল আইএসএফ নেতা রাহুল মোল্লার বিরুদ্ধে। লিখিত অভিযোগ জমা পড়েছে কলকাতা পুলিশের চন্দনেশ্বর থানায়। অভিযোগকারীর দাবি, চালতাবেরিয়া এলাকার বাসিন্দা তানবীর মল্লিক তার দোকান রিপেয়ারিং এর জন্য পুলিশের অনুমতি চেয়েছিলেন। এই অনুমতি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে রাহুল নাকি টাকা নেন। শুধু তাই নয়, ফোনপের হিস্ট্রি থেকে টাকা লেনদেনের প্রমাণও মিলেছে। এছাড়াও রাহুল ও তানবীরের কথোপকথনের অডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। অভিযোগ, আমি একটা দোকান রিপেয়ারিং করার জন্য আমি পুলিশের কাছে পারমিশন পাচ্ছিলাম না। তো সেই ক্ষেত্রে আমি একটা বন্ধু মারফত ঘটপুকুরে নলমুড়ে বাড়ি রাহুলের নামে একটা ছেলের সঙ্গে পরিচয়। সেই ছেলেটা আমি পরে জানলাম যে আইএসএফ এর কোনো একটা পদে আছে, নেতা মতো। তো আমি সেই ক্ষেত্রে আমি তাকে প্রবলেমগুলো বললাম যে আমি একটা দোকান রিপেয়ারিং করতে চাই, তো পুলিশ পারমিশন দিচ্ছে না, কি করে? তো বললে আমার পুলিশের সঙ্গে একটু ওঠা বসা আছে, ঠিক আছে আমি তোমাকে জানাচ্ছি, আমার কাছে ফোন নাম্বার আছে বলে আমি সেইভাবে আমার কাছ থেকে নাম্বার নিয়ে আমি চলে আসি। তার পরের দিন আমাকে ফোন করে বলে যে পুলিশ জানো এইসব কাজে টাকা চাই, তোমার টাকা চাইছে, তুমি টাকা দিলে তোমার কাজটা করতে দেবে। তা বলে কত টাকা? আমি বলছি টাকাটা বলছি না, আমি পরে জানাচ্ছি। বলে কোনোভাবে আমার কাছ থেকে কিছু কম বেশি একটা টাকা বার করে। তারপরে আমি কাজ করতে করতে আমাকে বাধা দেওয়া হয়। ফের বাধা দিলে পুলিশ, আমি ফের থানায় যাই, গিয়ে বললাম যে স্যার আপনাদের তো এইভাবে কন্ট্যাক্ট হয়েছিল, কথা হয়ে গেছে, তো বাধা দিচ্ছেন কেন? বলছে কিভাবে কন্ট্যাক্ট? তো পরে জানলাম যে রাহুল নামে যে আমাদের আইএসএফ এর যে বলছে নেতাটা, সে নেতা নাকি তাদের পুলিশের নাম ভাঙিয়ে টাকা নিয়েছে আমার কাছ থেকে, কিন্তু তাদের কাছে পৌঁছায়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা, এইভাবে আমাদের কাছে টাকা নিয়ে ফোনও তুলছে না, আমার রিসিভ করছে না কোনোভাবে। অঙ্কে বড় না হলেও অভিযোগের রাজনৈতিক তাৎপর্য নেহাত কম নয়। সমালোচনার তীর ছুটে গিয়েছে সরাসরি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর দিকে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বিদ্রুপ করে বলেন, এইসব প্রতারণার টাকাতেই নওশাদ প্রতি বছর 1 কোটি টাকার জ্বালানির কাঠ কিনে খরচ চালাচ্ছে না তো। আমাদের যারা চোর বলে, এবার তাদেরকে বলি চোরের সর্দারটা কে? চোরের সর্দার নিশ্চয়ই এখানকার যিনি বিধায়ক। এবং আর 1 কোটি টাকা করে এই যে প্রতি মাসে কাট পড়ে, এখন এই বোখরা নিশ্চিতভাবে যাচ্ছে, তা না হলে 1 কোটি টাকা করে প্রতি বছরে কাট পড়ানো তো যায় না। আসলে নওশাদকে এদের রাখতেই হবে, কারণ এদের থেকে তোলা না তুললে প্রতিদিন 27,000 টাকার কাট পড়াবে কি করেও। যদিও অভিযুক্ত রাহুল অভিযোগ অস্বীকার করেছেন। দেখুন কোন ব্যক্তি অভিযোগ করেছে এখনো পর্যন্ত আমি জানি না। আর দ্বিতীয় কথা হলো, যদি অভিযোগ করে থাকে তাহলে নিশ্চয়ই থানা থেকে কোনো রকম কোনো বাড়িতে কোনো সামান আসবে থানা থেকে, সেটাও এখনো পর্যন্ত আসেনি। আর যা কথা বলছে সবই ভিত্তিহীন। যদি হতো তেমনই কিছু, আমার বাড়িতে নিশ্চয়ই কোনো থানা থেকে কোনো কাগজ আসতো, এখনো পর্যন্ত কিছু আসেনি। আইএসএফ জেলা সভাপতি মালিক মোল্লা জানিয়েছেন যে অভিযোগ ভিত্তিহীন, তবুও বিষয়টি খতিয়ে দেখা হবে। পুলিশকে নিরপেক্ষ তদন্তের অনুরোধ জানাবো। রাহুলের কথা বলা হচ্ছে, রাহুল হচ্ছে প্রাণগঞ্জ অঞ্চলের নেতা, এবং তার যদি অভিযোগ প্রাণগঞ্জ থেকে হতো তাহলে একটা খতিয়ে দেখার বিষয় ছিল। কিন্তু যেহেতু পাগলাহাট নারায়ণপুর অঞ্চলে তার সেরকম কোনো প্রভাব প্রতিপত্তি বলি আর যোগাযোগ বলি বা সাংগঠনিক কোনো দায়িত্ব বলি সেরকম কিছু নেই। তাহলে সেই জায়গা থেকে এই অভিযোগটা আমার তো মনে হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু আমরা খতিয়ে দেখব, যদি সেরকম কোনো কিছু থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আর পুলিশকে আমরা বলবো, প্রশাসনের পক্ষকে আমরা বলবো যে অভিযোগ যেটা হয়েছে সেটা আপনারা ভালো করে খতিয়ে দেখুন। দিয়েছিলাম রাহুল মোল্লা, 2000 টাকা একবার দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম এই স্ক্যানারও, এইটা স্ক্যানার আছে অ্যাক্সিস ব্যাঙ্কে, আর অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট 2071 স্ক্যান। আর তারপরে হোয়াটসঅ্যাপে আমি 2000, 1000 কারণ হোয়াটসঅ্যাপে 2000 টাকার বেশি ট্রানজ্যাকশন হয় না, এই জন্য 2000 আর একবার টোটাল ভেঙে 5বার দিয়েছিলাম, 3বার দিয়েছিলাম। ব্যুরো রিপোর্ট, মিল্লি টুডে।